আসসালামু আলাইকুম। প্রি অ্যাডমিশন সিরিজের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো প্রি অ্যাডমিশন মেডিকেল প্রিপারেশন নিয়ে। প্রি অ্যাডমিশন মেডিকেল প্রিপারেশনে আসলে কিভাবে পড়া উচিত, কিভাবে প্রস্তুতি নিলে সবচেয়ে বেস্ট আউটপুটটা এইচএসসির আগে অ্যাডমিশনের জন্য নেওয়া যায়, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। সো তোমাদের যাদের লক্ষ্য মেডিকেল প্রিপারেশন, তারা এই ভিডিওটা মনোযোগ সহকারে পুরোটা দেখবা। আচ্ছা, প্রথম যে পয়েন্টটা আমাকে বুঝতে হবে সেটা হলো যে দেখো, কিছু স্টোরিকে আমরা পাই না, বেশ কিছু নিউজকে আমরা পাই না যে বাবা প্রচণ্ড গরিব, রিক্সা চালায়, ভ্যান চালক, তার ছেলে বা মেয়ে চান্স পাইছে, প্রত্যন্ত একটা গ্রাম থেকে চান্স পাইছে। এই চান্সগুলা খুব কম সময়ে বুয়েট বা ঢাবি হয়। চান্সগুলার নিউজগুলা মেজরিটি অফ দ্য টাইম মেডিকেল থেকে হয়। কেন হয়? এবং এই স্টুডেন্টগুলোর বইগুলোর দিকে তাকাও, বাসাগুলোর দিকে তাকাও, তাদের আর্থিক অবস্থা চিন্তা করো। তারা স্বাভাবিকভাবেই নতুন বই কিনে নেয়, তারা স্বাভাবিকভাবে অফলাইনে 2টা প্রাইভেট পড়ে নেয়, তারা স্বাভাবিকভাবে অনলাইনে 5-10 হাজার টাকার কোর্স কিনে নেয়। ইভেন তাদের মধ্যে একটা বড় অংশ মেডিকেল কোচিংও করে নেয়। তো মেডিকেলে তারপরেও তারা চান্স পাচ্ছে, অর্থাৎ মেডিকেলে চান্স পাওয়াটার ক্ষেত্রে যতটা না টেকনিক, যতটা না টিচার, তার চেয়ে বেশি কিছু জায়গা আসলে মুখস্থ করার এবিলিটিটা বেশি জরুরি। মেডিকেল ভর্তি পরীক্ষাকে যদি সামারাইজ করি, সামারি হইলো আমাকে কিছু ইনফরমেশন কুত্তা মানে মুখস্থ দিতে হবে, দেন সেই ইনফরমেশন পরীক্ষার হলে যা আউটপুট দিয়ে আসতে হবে, দ্যাটস অল, এর বাইরে কিচ্ছু না। তো এখন যখন আমি কিছু ইনফরমেশন মুখস্থ করতে যাই, সেই জায়গায় আমার প্রি অ্যাডমিশনের ধারণাটা প্রথম ইন্ট্রোডিউস করা হয়। ইন্ট্রোডিউস করা হলো যে দেখো, আমি বলতেছি যে মেডিকেলের জন্য ইসাহাক স্যার, হাজারি স্যার, আজমল স্যার, হাসান স্যার, 4টা রাইটারের বই যদি কেউ 100% মুখস্থ করে, তার মেডিকেলের জন্য কোনো গাইড, কোনো টিচার, কোনো বই, কোনো শিট, কোনো নোট, কোনো টেকনিক লাগবে না। কিন্তু এখানে কিন্তুটা আসে, 4টা বইয়ে যদি আমরা গড়ে 500 করেও পেজ ধরি, দ্যাট ইজ অ্যারাউন্ড 2000 পেজ, যদিও পেজ সংখ্যা তার চেয়ে অনেক বেশি। এখন দেখো, যদি আমি 2000 থেকে 3000 পেজের সকল ইনফরমেশন মুখস্থ করতে চাই, তাইলে আমি মানুষ থাকবো না, আমি হয়ে যাবো একটা এআই। অর্থাৎ এত ইনফরমেশন কোনো মানুষের পক্ষে মনে রাখা সম্ভব না। এবং মেডিকেল ভর্তি পরীক্ষার আরেকটা বড় রুল হলো, এখানে বেসিক্যালি সমুদ্র থেকে 1 বালতি পানি তুলতে হয়। সমুদ্র থেকে 1 বালতি পানি। তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য মুখস্থ করা শুরু করো, আমি 4টা রাইটার বলছি, আরেকজন 4টা রাইটার বলবে, তারপর আরও 4টা রাইটার বলবে, তোমাকে 16টা রাইটার মুখস্থ করতে হবে। কিন্তু আসলে কি 16টা রাইটার লাগে? উত্তর হলো না। তোমাকে টার্গেট করতে হবে যে এইখানে যত ইনফরমেশন, হাসান স্যারের কোষ ও কোষের গঠন চ্যাপ্টারের সকল ইনফরমেশন কোনো মানুষের পক্ষে মুখস্থ রাখা সম্ভব না। শৈবাল ছত্রাকে সবগুলো উদাহরণ মুখস্থ রাখা সম্ভব না। এই যে সাগর থেকে কোন 1 বালতি পানি তুমি তুলবা, এইটা জানানোর মূল লক্ষ্যই হলো প্রি অ্যাডমিশন মেডিকেল। ক্লিয়ার করছি? অর্থাৎ মেডিকেলের জন্য যদি তুই কেউ আমাকে বলে ঢাবির কোশ্চেন ব্যাংক সলভ করছি, বুয়েটের কোশ্চেন ব্যাংক সলভ করছি, কত পার্সেন্ট কমন পাবো? আমি বলবো 75-80% ইনশাআল্লাহ। আর যদি তুমি বলো যে ভাই মেডিকেল কোশ্চেন ব্যাংক সলভ করছি, কত পার্সেন্ট কমন পাবো? আমি বলবো 0%। মেডিকেল কোশ্চেন রিপিট করে না। মেডিকেল যেটা রিপিট করে সেটা হলো কোশ্চেনের এরিয়া। কি রিপিট করে? কোশ্চেনের এরিয়া। যেমন হরমোনের একটা ছক আছে না, বারবার ওখান থেকে কোশ্চেন আসে। হরমোনের ছক, হাড্ডির ছক, করটিক স্নায়ুর ছক, তারপরে হইল গিয়া ওই যে পরিপাক এনজাইমের ছক। এই 4টা ছক থেকে বারবার কোশ্চেন আসে, কিন্তু এক এনজাইম পরপর 2বার আসে না। এনজাইম একটা, হরমোন একটা, হাড্ডি একটা, কোনো না কোনো এক জায়গা থেকে আসবে, কিন্তু ওই ছকটা থেকে আসবে। এই যে মেডিকেলের জন্য কোন কোন ছক, কোন কোন লাইন, কোন কোন বৈশিষ্ট্য, পার্থক্য, উদাহরণ, সায়েন্টিফিক নেম, কোন কোন সূত্র, কোন কোন সূত্রের প্রকারভেদ, কোন কোন বিজ্ঞানীর নাম মুখস্থ করতে হবে, এই জিনিসটা জানা হলো মেডিকেল প্রি অ্যাডমিশন। অর্থাৎ দিস ইজ অল অ্যাবাউট এরিয়া মার্কিং, ওই এরিয়াগুলা জানা। বাংলাদেশের মেজরিটি স্টুডেন্ট এরিয়াটাও জানে না। একে তো মুখস্থ করতে পারে না, পুরা বই মুখস্থ করার কথা অনেক পরে, সে উল্টা ওইটার মধ্যে যে কোন কোন জায়গাগুলো আসলে মুখস্থ করবো সেটাও জানে না। কিন্তু যদি একটা দুর্বল স্টুডেন্টকে আমি শুরুতে বলে দিয়েছি, শোনো এই বইটার এই এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, এগুলো ভালো মতো মুখস্থ করো, এগুলো মুখস্থ করতে হবে এবং এইভাবে এইভাবে মুখস্থ করতে হবে, তুমি এগুলো স্কিপ করতে পারো, তাইলে কিন্তু সেই স্টুডেন্টের মেডিকেলে চান্স পাওয়ার পসিবিলিটি কয়েক শতগুণ বাড়ে। সো দ্যাটস ওয়াই প্রি অ্যাডমিশন। এখন দেখো, বাজারের টিপিক্যাল প্রি অ্যাডমিশনের মধ্যে আর আমাদের প্রি অ্যাডমিশন কোচিং যেটা কোর্স যেটা আমরা নামাইছি, সেটার মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়? ডিফারেন্সটা হলো, বাজারের প্রি অ্যাডমিশন তোমাকে টিপিক্যাল একদম মেডিকেল কোচিং পড়ানো শুরু করবে, ওই সেম আবার বায়োলজির টপিকগুলো পড়াবে, ওই হাইড্রার প্রস্তুচ্ছেদ, হৃৎপিণ্ড, হৃৎচক্র, ইউ নো দ্যাট, তুমি এগুলো প্রত্যেকটাই পড়ছো। তো এটা পড়ার জন্য তো আমার কাছে আসো নাই তুমি, তোমার জানতে হবে যে ভাই এই চ্যাপ্টারগুলোর কোন কোন জায়গায় ইম্পর্টেন্ট। আবার এটার মানে এইও না যে অনেকে শুধু বই দাগায় দিবে, অনেক কোচিং সেন্টার শুধু বই দাগায় দেয়, আরে বাবা দাগানো বইয়ের পিডিএফ দিলেই হয়ে যায়, আমি দেখে দাগায় নিচ্ছি, আমার ক্লাস করতে হবে কেন 3 ঘন্টা? তাহলে আমাকে যেটা করতে হবে, আমার টিচার
প্রি অ্যাডমিশন যখন ক্লাস নিতে আসবে সে প্রথমে ওই চ্যাপ্টারের মেডিকেল কোশ্চেনগুলো পড়াবে, কোশ্চেনগুলো পড়ানোর পরে বলবে যে এই জায়গার কোশ্চেনগুলো আসছে এগুলো দাগায় নাও, এই পুরো জায়গাটা মুখস্থ করতে হবে এবং মুখস্থ করার টেকনিক এইটা। এবং আমাদের টিচার এক্সট্রা যে রাইটারগুলো আছে, রাইটারগুলো যে ইনফরমেশন, যেমন দেখো অনেকে বলবে কবির স্যারের বই পড়ো, তপন স্যারের বই পড়ো, আজমল স্যারের ফার্স্ট পার্ট পড়ো, আলিম স্যারের সেকেন্ড পার্ট পড়ো। এত বই পড়ার তো টাইম নাই, এত বই মনে থাকবে না। এখন আমাদের টিচার কি করবে, ওই বইগুলো থেকে যে এক্সট্রা ইনফরমেশনগুলো লাগে সেগুলো বলে দিবে। দিস ইজ প্রি অ্যাডমিশন প্রিপারেশন ফর ইউ। তো তোমরা যারা প্রি অ্যাডমিশন কোচিং করতে চাচ্ছিলা, তোমরা এই যে প্রি অ্যাডমিশন কোর্সটাতে বা প্রি মেডিকেল কোর্সটাতে ভর্তি হও। এইটা বাজারের অন্যান্য যে কারো চেয়ে আরও স্ট্র্যাটেজিকলি তোমাকে পড়াবে। এবং আমাদের যে মেডিকেল অ্যানালাইসিস মেগাবুক, এই মেডিকেল অ্যানালিসিস মেগাবুক থেকে এই বছরও 75% প্লাস 78% প্লাস কমন আসছে এই পিচ্ছি একটা বই থেকে। এই বইগুলা প্রত্যেকটা ইবুক আকারে তুমি পাবা। এবং তোমাকে যে ওই যে এরিয়াগুলা আসলে কি সত্য কিনা তুমি কেন বিশ্বাস করবা, এই যে দেখো সাজেশনটা আমরা এখানে দিয়ে দিব ফ্রিতে, যে প্রত্যেকটা টপিক কত কত সালে কোশ্চেন আসছে। সো ডিসক্রিপশন বক্স থেকে তোমরা এনরোল করে ফেলতে পারো। যারা প্রি বুকিং করছিলা SMS চেক দিও, একটা স্পেশাল কুপন গেছে বড় ডিসকাউন্টের। এখন দেখো অনুশীলনী হ্যাক্স, দেখো এই বছরও এবং আগের বছরও এবং পরপর 3-4 বছর ধরে অনুশীলনী থেকে অ্যাটলিস্ট 40 থেকে 60% কোশ্চেন আসতেছে। ক্যান ইউ ইম্যাজিন, 100টা কোশ্চেনের মধ্যে 40, 50, 60টা কোশ্চেন বইয়ের অনুশীলনী থেকে তুলে দেওয়া হচ্ছে। কিন্তু অনুশীলনীর প্রশ্ন কয়টা? শুধু কি ইসাক, তপন, হাজারি কয়টা রাইটার পড়লে হয় না, সবগুলা রাইটার অনুশীলনী থেকে কোশ্চেন আসতেছে। সো এগুলাও যদি আমরা হিসাব করি, দ্যাট ইজ অ্যারাউন্ড 10,000 MCQs। সো আমাদের এই প্রি মেডিকেল কোর্সটাতে অনুশীলনী সলভিং কোর্স, অর্থাৎ টিচার আসে শুধু অনুশীলনী সলভ করাবে, সেই কোর্সটা পুরাপুরি ফ্রি, সেই কোর্সটা পুরাপুরি ফ্রি। সো অনুশীলনী নিয়ে যারা পেন খাচ্ছিলা, তোমরা এই কোর্সে এই সলিউশনটা পাওয়া যাবা। এবং অনুশীলনী তোমাকে এক্সট্রা করে আলাদা করে পড়তে হবে না, টিচার পড়াই দিবে, সলভ করাই দিবে, মনে থাকবে বেশি। এরপরে আসো, সেটা হলো মুখস্থ করার টেকনিক। এই জিনিসটা জানতে হবে। দেখো গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ বারবার বললে তো যদি মুখস্থ হইতো তো হইতোই, তাই তো সবাই চান্স পাইতো। মুখস্থ করার বেশ কিছু টেকনিক আছে, কিছু ক্ষেত্রে ছন্দ, কিছু ক্ষেত্রে প্রসেস অফ এলিমিনেশন, কিছু ক্ষেত্রে বারবার ভিজুয়ালাইজেশন, কিছু ক্ষেত্রে ফটোগ্রাফিক মেমোরি, অনেকগুলো টেকনিক ইউজ করে মুখস্থ রাখতে হয়। আমাদের টিচার কোন তথ্যগুলো কীভাবে মুখস্থ রাখতে হবে, কোন তথ্যগুলো মুখস্থ করলে হয়, কোন তথ্যগুলো মুখস্থ না করলে হয়, সেগুলো বলে দেবে। যেমন অনেক কোচিং সেন্টারে, আমি এক জায়গায় কোচিং করছিলাম, কুলম্বের সূত্র মুখস্থ রাখার জন্য ছন্দ বলছে। তো এটা যদি টিচার করে, তা তো টিচারের নামে ফৌজদারি আইনে মামলা হওয়া উচিত। কারণ কুলম্বের সূত্রের জন্য তো আমার ছন্দ লাগে না, কিন্তু হ্যাঁ আমাদের রক্ততঞ্চনের 13টা ফ্যাক্টর মনে রাখার জন্য ছন্দ পড়া যেতে পারে, করটিক স্নায়ু মনে রাখার জন্য ছন্দ পড়া যেতে পারে। সো এই যে টিচার ডিস্টিংশনটা করতে পারবে, এইটা কিন্তু প্রি অ্যাডমিশনের একটা বড় পার্ট। এরপরে আসো, সেটা হলো যখন তুমি মেডিকেল কোচিং করবা, একটা জিনিস মনে রাখবা, বাংলাদেশে যে মেডিকেলে ফার্স্ট হয়েছে সেই স্টুডেন্টটাও সব ইনফরমেশন মনে রাখতে পারে নাই প্রথমবার যখন সে পড়ছে। সো যখন তুমি প্রথমবার প্রি অ্যাডমিশন করবা, কিছু জায়গা দাগাই দিব, দ্যাট ডাজেন্ট মিন তুমি জায়গাগুলোতে এক্সপার্ট হবা। তুমি কি করবা, 15 ধরো 50% মনে আছে, দেন ইউ রিপিট, 50% মনে আছে, তারপর আরেকবার পড়লাম, তারপর এবার মনে থাকবে কত 60%, দেন ইউ রিপিট, তারপর আবার কি মনে থাকবে, তারপর 70, এভাবে বাড়তে থাকবে। সো তুমি যখন এইচএসসি পরীক্ষার আগে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এরিয়াগুলো জানো এবং তার মধ্যে মোটামুটি তুমি 2বার রিডিং দিয়ে 60% ইনফরমেশন মুখস্থ করে ফেলছো, তুমি চিন্তা করো তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা বাকিদের চেয়ে কত লেভারেজ পাবা। বাকিরা সবাই যাবে আবেগে, ডাক্তার হইতে চাই, তুমি যাবা বিবেকে এবং ব্রেনে। এরপরে আসো, সেটা হলো প্যারালাল একাডেমিক। একটা জিনিস বুঝতে হবে, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কখনো এমন করা যাবে না যে না এই প্রি অ্যাডমিশন পড়তে যায় আমার এইচএসসি ধরা খাই গেছি। সো আমরা রমজান মাসে এই কোর্সটা রান করতেছি, আমরা একটা সার্টেন স্লটে তোমাদের ক্লাস আপলোড দিব এবং এক্সাম আপলোড দিব, দেন ওই ক্লাস তোমাকে একটা সার্টেন টাইমের মধ্যে করে ফেলে এক্সাম দিতে হবে। এবং ওই সার্টেন একটা স্লট তোমাকে বাসায় মেনটেন করতে হবে, যে দিনের 3 থেকে 4 ঘন্টা তুমি প্রি মেডিকেলের পিছনে সময় ব্যয় করো। এবং এই প্রি মেডিকেল সময়টার পরে বাকি পুরা টাইম তুমি একাডেমিকের পড়া পড়ো, তোমার এক ঢিলে 2 পাখি হয়ে গেল। এরপরে আসো, সেটা হলো এইচএসসি এমসিকিউ। দেখো যে মেডিকেল স্ট্যান্ডার্ড এমসিকিউ প্রিপারেশন নিবে তার জন্য এইচএসসির বায়োলজি দুধ ভাত মনে হবে। এবং মনে রাখবা, বায়োলজি যে কোনো একটা পেপারের এমসিকিউ তোমাকে একদম নাই করে দিবে কিন্তু, সো ওই ব্যাকআপটা তুমি পায়ে যাচ্ছ। এবং কেমিস্ট্রি, বায়োলজি এবং কেমিস্ট্রি, অনেক ক্ষেত্রে ফিজিক্সও ব্যাকআপ দিবে, কিন্তু বায়োলজি কেমিস্ট্রি এমসিকিউ ইনশাআল্লাহ তুমি 20-এর উপরে পাবা, এ নিয়ে কোনো সন্দেহ রাখিও না, যদি তুমি ভালো মতো প্রি মেডিকেল প্রিপারেশন নাও। এর পরবর্তীতে লাস্ট বাট নট লিস্ট, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এই কথাটা বলছি, মেডিকেলের ক্ষেত্রেও বলি, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল ইজ হাইলি আবেগী প্রস্তুতি। এগুলোতে মানুষজন ইমোশনালি মোটিভেটেড থাকে। এই
জায়গাগুলোতে পড়ার জন্য। সেক্ষেত্রে তুমি তোমার বেশ কিছু ফ্রেন্ড পাবা যারা মেডিকেল টার্গেট রাখে বা মেডিকেলে পড়ার ইচ্ছা, তাদেরকে বলা আমরা একসাথে মেডিকেল কোর্সটা সবাই কিনে সবাই ক্লাসগুলো করি, সবাই এক্সাম দেই। আমি আর জিহাদ এরকম কম্বিনেশনে এক্সাম দিতাম, আমি আর তোকে কম্পিট করতাম। সো যখন বন্ধুরা মিলে তোমরা একটা কোর্স প্রোগ্রাম পড়বা, রেগুলারলি পড়াশোনা করবা, রেগুলারলি মুখস্থ করবা, যেটা করতে পারো একটা হলো ভালো গেম হলো ধরাধরি, যে ওকে টার্গেট দিলে যে মামা তুই চতুর্থ চ্যাপ্টার পড়ে আসবি, আমি পঞ্চম চ্যাপ্টার পড়ে আসবো, তুই চতুর্থ থেকে কোশ্চেন ধরাবি, আমি পঞ্চম থেকে কোশ্চেন ধরাবো। এই যে এরকম করে তুমি যখন কোশ্চেন ধরাধরি করবা, তখন দেখবা যে অনেক গ্যাপ ফিল আপ হয়ে যাচ্ছে, অনেক ইনফরমেশন বেশি মনে থাকবে, এবং তুমি যখন গিভ আপ করতে চাবা ও তোমাকে মোটিভেট করবে, ও যখন গিভ আপ করতে যাবে তুমি তখন মোটিভেট করবে। এবং অবশ্যই সেম জেন্ডারের কেউ গ্রুপ স্টাডি করতে আসিও না, কোনো পড়াশোনা হবে না। সেক্ষেত্রে তোমার যারা ক্লোজ ফ্রেন্ড, ছেলে মেয়ে নিজেরা সুন্দর মতো গ্রুপ স্টাডি করে বা গ্রুপ টার্গেট করে প্রি মেডিকেল প্রিপারেশনটা তুমি নিতে পারো। সো এইটুকুই ছিল আজকের এই ভিডিওতে। প্রি অ্যাডমিশন প্রস্তুতি ইজ এ মাস্ট, মনে রাখবা যাদের 50-60% সিলেবাস এইচএসসির শেষ হয়েছে, আগামী কয়েকদিন তুমি আমাদেরকে দাও, ইনশাল্লাহ তোমাকে একটা সাদা অ্যাপ্রন আমরা দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব। ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তুমি আমাদের প্রি অ্যাডমিশন কোর্সে এনরোল করার লিঙ্ক পাওয়া যাবা। আসসালামু আলাইকুম, টাটা।